সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আমি পাপিয়া। তো আজকে তোমাদের সাথে বিজয়া দশমীর পুরো ভিডিও শেয়ার করব। পুরো ব্লগটা কিন্তু তোমরা কন্টিনিউ করবে, কেউ কিন্তু স্কিপ করবে না। তো দেখো, সেদিন কিন্তু আমরা খুব সকাল সকাল উঠেছিলাম, মোটামুটি ঘড়ির কাঁটায় তখন 6টা। তো সকালে উঠে ফার্স্টে ব্রাশ করে কিন্তু আমি স্নান করে নিয়েছি। তারপরে দেখো পুজোর সমস্ত কিছু রেডি। তো মা সমস্ত পুজোর জোগাড় করেছে আর আমি নিজে রেডি হয়ে তারপরে দুজন মিলেই আমরা পুজো দিতে যাচ্ছি। আর দশমী মানেই কিন্তু মনটা ভীষণ খারাপ, একটা পুজো শেষ ভাব। সকাল থেকে মানে আজকেই পুজো শেষ এরকম মনে হচ্ছিল। তো দেখো, তারপরে আমি আলপনা দিয়ে নিচ্ছিলাম। আর এটা হচ্ছে আমার দশমীর লুক। আমি হোয়াইট একটা ব্লাউজ পরেছিলাম, তার সাথে একটা ব্ল্যাক আর হোয়াইটের শাড়ি, কালার কম্বিনেশন সিল্কের। খুবই সুন্দর, আমার এই সিল্কের হালকা পাতলা শাড়িগুলো ভীষণ ভালো লাগে। তারপরে দেখো, এই সব জিনিসগুলোতে আলপনার সিঁদুর আমাদের ঠেকাতে হয়, মানে এটা আমাদের নিয়ম আছে। সব জায়গায় এই নিয়মটা নেই। 6টের দিন আমাদের মানে এইসব জিনিসপত্র যেগুলো আছে, আসবাবপত্রগুলোকে ধুয়ে তারপরে সিঁদুর আর আলপনা দিতে। তো বাড়ির কাজগুলো সমস্ত কিছু শেষ করে নিলাম। তারপরে দেখো চলে এসেছি মণ্ডপে। তখন দশমীর পুজোয় পুরোহিত মশাই বসে পড়েছে, পুজোর সবার জোগাড়ও হয়ে গেছে এবং পুজোতে বসে পড়েছে। সবাই দেখো কেমন পুজো দেখছে। আর দশমী মানেই সবার মন খারাপ। দেখো সবাই ভাবছে যে এরপরেই পুজো শেষ, আর এটা স্বাভাবিক। ছোটোবেলায় কিন্তু ভীষণ মনে হতো যে পুজো শেষ হয়ে গেল, 4টে দিন যে কিভাবে কেটে যায় সত্যি বুঝতেই পারা যায় না। অন্য সময় পুজো আসছেই ভালো, মানে পুজোর আগে, বাট পুজোর 4 দিন যে কিভাবে কেটে যায় একদম বোঝাই যায় না। ওই একটু ঠেকাইলি তো তারপরে মা বাবার কিছু ফটো তুলে নিচ্ছিলাম। তো দেখো, মা বলছিল তুলবো না, আমি বললাম চলো কিছু মা আর বাবার কিছু ফটো তুলে রাখলাম, কারণ এগুলো কিছু স্মৃতি, মানে পরে কিন্তু দেখতে আমার ভীষণ ভালো লাগে। ছবি তুলে রাখলাম, সেটা সময়ের সাথে সাথে মানুষের বদলও হয়, আবার চেহারার বদল, তার সাথে কিন্তু মানে যে একটা পুজোর দিন, সেগুলো একটা স্মৃতি, সব কিছুই রাখা হয়। তো তারপরে মায়ের ঘট বিসর্জন হয়ে গেল, আবারও সেই 1 বছরের অপেক্ষা, আসছে বছর আবার হবে এরকম একটা ভাব। তো দেখো, তারপরে আমরা সবাই বিসর্জনের পর মন্দিরে চলে এসেছি। সবাই প্রসাদ, তারপরে পুষ্প এগুলো নিচ্ছে, সবাই দাঁড়িয়ে আছে। আর সত্যি কথা বলবো কি, মনটা ভীষণই সত্যি খারাপ করছে। তো তারপরে দেখো, আমরা এসে নারায়ণ মন্দিরের এখানে পুজো দেওয়া ছিল, সেই পুজো নিতে। তো সেখানে কিছু ভিডিও করেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে দুর্গা মন্দিরে বসে কিন্তু একদমই ছবি তোলা হয়নি একা। তো একটু ফাঁকা পেয়েছি পুজো শেষ হয়ে যাওয়ার পরে। দেখো সবাই মোটামুটি চলে গেছে, তারপরে আমরা কিছু ফটো তুলেছিলাম। তারপরে আমরা যাব কালীতলায়, মানে মাটির কালীতলায়, ওখানে পুজো হবে। তো দেখো, খাওয়া দাওয়ার পর আমি আর কোনো ভিডিও নিতে পারিনি। তারপরে একদম চলে এসেছি কালীতলায়, কারণ অনেক ভিডিওগুলো নিলে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তো সেই হিসাবে আমি আর ভিডিও নিইনি। তো তারপরে গাছের কাছে কিছু ফটোশ্যুট করছিলাম, কারণ ভাই তুলে দিচ্ছিল। তারপরে মন্দিরের সামনে, আর ছবি তুলতে তো তোমরা সবাই জানো আমি ভীষণ ভালোবাসি, তো সেগুলোই করছিলাম। তো তারপরে দেখো, পুজো কিন্তু সবসময় বাচ্চা ছেলেরা সবসময় বেশি আনন্দ করে। তো কালীতলার পুজো কিন্তু হয়ে গেল। দেখো, তারপরে আমরা বাড়ি যাচ্ছি,
কারণ যেতে যেতে আমাদের গ্রামের যে বাকি ঠাকুরগুলো আছে ওগুলো দেখব, কারণ আমাদের গ্রামের ঠাকুরগুলো সব দেখা হয়নি। তো আসার পথে এই ঠাকুরটা দেখেছিলাম, এটা হচ্ছে পশ্চিম পাড়ার ঠাকুর। তো তারপরে দেখো একদম দশমী, বিজয়া দশমীর লুকে। তো তারপরে আর কোনো ভিডিও নেই। এই লুকটা আমার খুব পছন্দের, তো তোমরা একটু কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে। হোয়াইট ব্লাউজ, তার সাথে রেড শাড়ি। তো আমি নিজেই সেজেছি, খুব তাড়াতাড়ির মধ্যে রেডি হয়েছি, কারণ সময় ছিল না খুব তাড়াতাড়ি। তো তারপরে আমরা মা মেয়ে মিলে কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম, কারণ পরে তখন আর হবে না সেই জন্য। তারপরে দেখো আমাদের সিঁদুর খেলা শুরু হয়ে গেছে। তো ফার্স্টে আমি আমার মাকে দিয়ে শুরু করেছি। তো দেখো তারপরে এটা হচ্ছে আমার একটা কাকিমণি। তো সবাইকে আমাদের এখানেই নিয়ম আছে, দশমীর দিন এইভাবেই সিঁদুর খেলা হয়। আর এটা কিন্তু ভীষণ ভালো লাগে, কারণ সবাই সবাইকে সিঁদুর আর আমাকে এই লুকটায় কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলবে না। আমার তো নিজের ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে সেজেছি, টোটাল 1 ঘন্টার মধ্যে, খুব তাড়াতাড়ি। তো তারপরে দেখো সৌমিকে আমি একটু সিঁদুর দিয়ে দিলাম, ও আমাকে দিয়ে দিল। তারপরে এক্সট্রা যারা বাকি ছিল তাদেরকেও দিলাম। তো তারপরে দেখো মা বাবা আমরা সবাই মিলে কিছু ফটো তুললাম। তো আমার সিঁদুরটা কেমনভাবে দিয়েছে দেখো গালে। তো তারপরে এটা হচ্ছে আমার একটা জেঠিমা, তো জেঠিমার সাথেও কিছু ফটো তুলে নিলাম। তো তারপরে দেখো তোমাদের দাদাভাই ভিডিও কল করেছিল, তখন জাস্ট আমাদের দশমী সিঁদুর খেলা শেষ। তো তারপরে তো দেখো কিন্তু তোমাদের দাদাভাইয়ের মুখটা দেখে বুঝতে পারছো ও কিন্তু প্রচণ্ড রেগে আছে, কারণ সেদিনই ও সকালবেলায় বাড়ি চলে এসছে। আর আমার বিকেলে যাওয়ার কথা ছিল দশমীর দিন, বাট বিকেলবেলায় এত বৃষ্টি আর একটু মেঘমেঘ ছিল, তো সেই জন্যে আমরা যেতে পারিনি। মানে রাত্রের দিকে বৃষ্টি হয়েছে আর বিকেল থেকে পুরো মেঘ, তো সেই কারণে। তো আমাদের দশমী সিঁদুর খেলার সমস্ত কিছু শেষ, এবার মায়ের বিদায়। তো দেখো এখানে মাকে বরণ করা হচ্ছে। তো মনটা ভীষণই খারাপ, মানে পুজো শেষ, এটাই মনে হচ্ছে যে আর 4টে দিন যে কিভাবে কেটে যায় আমি তোমাদেরকে আগেই বললাম, বোঝা যায় না। ইস কি সুন্দর লাগছে দেখ। হ্যাঁ ঠিক আছে। তো
আমাদের বিসর্জন হয়ে গেছে, এরপর আমরা কিন্তু বাড়ি যাব, বাড়ি না মানে মণ্ডপে যাব। তো ওখানে প্রসাদ খাওয়া হবে, তারপরে বাড়ি যাব। তো কিছুক্ষণ বসবো, কালকে থেকে তো আর বসবো না, সবাই বাড়িতে। তো দেখো সবাই বসে আছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।